আমার স্ত্রীকে বলো ছেলেটাকে যেন বাহির করে রেখে দিতে। দূর চলে গিয়েছে। আর ওইদিকে অন্তর্যামী হরি আমার জানতে পেরেছে শ্রীবাসের অন্তরের কথা, যে তার ছেলেটা মারা গিয়েছে। আমার মহাপ্রভু অন্যান্য দিন কীর্তন করে নিজ গৃহে চলে যান বাবা, কিন্তু আজ গৃহে যাচ্ছেন না কেন? তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি তার অন্তরের কথা জানতে পেরেছে যে শ্রীবাসের ছেলেটা মারা গিয়েছে। শ্রীবাস বলছে, প্রভু গো, তুমি আজই নিজ গৃহে যাবে না? তুমি আজ নিজ গৃহে যাবে না? আমার মহাপ্রভু বলছে, শ্রীবাস, আজ আমি আমার গৃহে যাব না, আজ আমি তোমার গৃহে যাব। শ্রীবাস বলছে, প্রভু গো, আপনি অন্যদিন আমার গৃহে যাবেন, আজ না। শ্রীবাস মনে মনে ভাবছে যে আজ আমার অসুচি গৃহ, এই অসুচি গৃহে আমি কেমন করে আমার মহাপ্রভুকে নিয়ে যাব? শ্রীবাস নয়ন জল ছেড়ে দিয়েছে। আমার মহাপ্রভু বলছে, শ্রীবাস, আজই আমি তোমার গৃহে যাব, অন্যদিন না, আজকে আমি তোমার গৃহে যাব, চলো। তখন শ্রীবাস বিপদে পড়ে গেল। মহাপ্রভু যেহেতু সিদ্ধান্ত পেয়েছে আজই যাবে, তখন বলছে যে চলো প্রভু। শ্রীবাস যেই মহাপ্রভুকে নিয়ে গমন করেছে, মহাপ্রভু বাড়ির বাহিরে গিয়ে বলছে, শ্রীবাস, এটা কার লাশ? শ্রীবাস শ্রীবাস বলছে, প্রভু গো, প্রভু গো, এ যে আমার একমাত্র ছেলে, শ্রীবাসের ছেলে। মালিনী ছেলের মৃতদেহ কোলে নিয়ে নয়